হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা রিজনিং প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 29 এপ্রিল 2026 শিফট 2 এর রিজনিং। তো আমরা আজকের প্রথম কোশ্চিন প্র্যাকটিস করি। চলো, এখানে যেটা রয়েছে দেখো, যে এক্স ডাব্লুর সঙ্গে আর পি এর যেটা সম্পর্ক, এ ই এর সঙ্গে ইউ এক্সের যেটা সম্পর্ক, তো এন ওয়াই এর সঙ্গে কিসের সম্পর্ক আছে এটা আমাদের বের করতে হবে। তো আমরা এগুলোকে নাম্বারিং করেও করা যায়, যেমন এক্স মানে হচ্ছে 24, আর মানে 18, এইভাবে করে। তো আমরা ওইভাবে করব না, আমরা এবিসিডি গুনে গুনে করবো। ঠিক আছে, প্রথমে খাতায় এ থেকে জেড পর্যন্ত এইভাবে লিখে নেবে। ঠিক আছে, বক্স করার দরকার নেই, আমি এখানে বক্স করেছি। ঠিক আছে, তোমরা এমনি নর্মাল লিখে নেবে, এখানে এম পর্যন্ত, আর এখানে নিচে থেকে আবার এন থেকে জেড পর্যন্ত লিখবে। ঠিক আছে, পরীক্ষায় একবার লিখে নেবে, পরীক্ষা শুরু হওয়ার আগে লিখবে না, কিন্তু খাতা মানে ওটা রাফ শিট ছিনিয়ে নেবে, পরে লিখবে। ঠিক আছে, পরীক্ষা শুরু হওয়ার পরে একবার লিখে নেবে, অনেকটা কোশ্চেন এখান থেকে হয়ে যাবে। চলো আমরা করব কীভাবে, দেখো এক্স থেকে আর কিভাবে হচ্ছে। দেখো এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে আর, উল্টো আসছে। তো কটা ঘর উল্টো আসছে দেখো, এক্সের পরে ডাব্লু 1 2 3 4 5 6 নম্বরে আর। ঠিক আছে, আর এর সঙ্গে ইউ এর সম্পর্কটা একবার খুঁজে নিই। এ আর ইউ, এখানে রয়েছে এ আর এখানে রয়েছে ইউ, তো 1 2 3 4 5 6, এটাও 6 নম্বরে চলে আসছে। তার মানে এনের পরে 6 নম্বরে যেটা হবে সেটা আমাদের এখানে অ্যান্সার আসবে। ঠিক আছে, তো উল্টো যেতে হবে, এখানে এন, এবার এনের পরে 6 নম্বর গুণ 1 2 3 4 5 6 এইচ, তার মানে এইচ হবে। ঠিক আছে, তো এখানে এইচ দুটো অপশানে রয়েছে, তাহলে এ আর সি হবে না, এইচপি নাহলে এইচ আর হবে। এবার দেখো ডাব্লুর সঙ্গে পি এটা কিভাবে সম্পর্কিত রয়েছে, আগে এখানে দেখো ডাব্লুর সঙ্গে পি। ঠিক আছে, তো এখানে রয়েছে ডাব্লু আর এখানে রয়েছে পি। তো ডাব্লুর পরে আমরা যদি গুনি ভি 1 2 3 4 5 6 7 নম্বরে, তো ওয়াইয়ের পরে আমরা 7 নম্বর খুঁজে নিই। দেখো ডাব্লুর পরে যদি এখানে পি হয়, তো ওয়াইয়ের পরে 7 নম্বর এখানে খুঁজতে হবে। তো এক্স থেকে গুনবো 1 2 3 4 5 6 7, আর আসছে। ঠিক আছে, তো আর কোনটা রয়েছে, এইচের পরে আর, অপশান ডি, তার মানে এটা হবে না, অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, গুনে গুনে করবে, আমি একটু বোঝানোর জন্য এতটা টাইম নিলাম, এতটা টাইম লাগবে না কিন্তু। ঠিক একই রকম এখানে 2 নম্বরটাও এখানে আমরা একই টেবিল থেকে গুনবো। ঠিক আছে, প্রথমে আমাদের প্রথমটা যেটা রয়েছে এনএফ কিউ আই টি এল, এদের সম্পর্কটা আগে জানতে হবে। তো দেখো এন আর কিউ রয়েছে। ঠিক আছে, এন থেকে কিউ এটা কিভাবে হচ্ছে, দেখো এখানে এন রয়েছে, এনের পরে 1 2 3, 3 নম্বরে কিউ আসছে। এবার কিউ থেকে টি 1 2 3, তো টি চলে এলো, তার মানে তিনটার পরপর অর্থাৎ 3 করে গুনতে হবে। ঠিক একই রকম এক্স থেকে এ যদি দেখো, তো 1 2 3, এ চলে আসছে, এ থেকে ডি 1 2 3। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা অপশানে খুঁজবো তিনটার পরপর। ঠিক আছে, জে এর পরে এন, জে, তো কে এল এম মানে 1 2 3, এম আসছে কিন্তু এখানে এন রয়েছে, তার মানে এটা অপশান হবে না। জেডের পরে সি, তো এটা জেড, তো এখানে 1 2 3 করে গুনবো, জেডের পরে 1 2 1 2 3, তো এখানে সি চলে আসছে, তার মানে এটা হতে পারে। তারপরে সি নাম্বারটা দেখো, ওয়াইয়ের পরে ওয়াই, এটা তো হবেই না, তিনটার পরে আসছে না, একই লেখা আছে। ভি এর পরে বি, এখানে ভি, তো 1 2 3 ওয়াই আসছে কিন্তু বি লেখা রয়েছে, এটাও হবে না, তার মানে অপশান বি হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নিম্নলিখিত কোন বছরের জোড়াগুলির ক্যালেন্ডার হুবহু একই, মানে একই রকম ক্যালেন্ডার কোনটা কোনটা বছরের আছে এখানে। 1912 আর 1923, এটা তো কোনো দিনও একই হবে না। 1912 তো লিপ ইয়ার অধিবর্ষ, আর 1923 কিন্তু অধিবর্ষ নয়, তার মানে এটা হবেই না। 1917 23 হতে পারে, দেখতে হবে। 1921 25 এটাও হবে না, ডি নম্বরটাও হবে না, এটা লিপ ইয়ার আছে 24টা, তার মানে দুটো অপশান বাদ। ঠিক আছে, এবার বাকিগুলো দেখো। দেখো এটা লিপ ইয়ারে যখন আমরা কাটতে পারলাম না এই দুটো অপশান, তখন আমাদের যেটা দেখতে হবে যে ওড নাম্বারগুলো দেখতে হবে। ঠিক আছে, ওড নাম্বার যদি আমরা দেখতে যাই, তো সাধারণ বছর ওড নাম্বারগুলো মানে অতিরিক্ত দিন, এগুলো 1 হয়, আর অধিবর্ষগুলো 2 হয়। ঠিক আছে, তাহলে 1917 ওড নাম্বার 1 হবে,
18-র ওয়ার্ড নাম্বার 1 হবে, 1919-এর ওয়ার্ড নাম্বার 1 হবে, 1920-র ওয়ার্ড নাম্বার, এটা অধিবর্ষ তো 2 হবে, আর 1921 1 হবে, 1922 1 হবে। ঠিক আছে, তো 22 পর্যন্ত রাখলাম, কারণ 23 থেকে আবার নতুন বছর শুরু হচ্ছে, মানে এটার সঙ্গে মিল করতে হয় আমাদের 1917-র সঙ্গে। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 7, তার মানে 7টা ওয়ার্ড নাম্বার হচ্ছে, অর্থাৎ 7 দিন। তো 7 দিনকে আবার যদি তুমি 7 দিয়ে ভাগ করো তো 0 চলে আসবে। 7 দিয়ে কেন ভাগ করছি? 1 সপ্তাহে 7টা দিন, 7 দিন হয় তাই। ঠিক আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা ওয়ার্ড নাম্বারগুলো 7 দিয়ে ভাগ করলে যখন 0 আসছে, তো 1917 সালের জানুয়ারি মাস যে দিন দিয়ে শুরু হবে, 1923 সালের জানুয়ারি মাস এসে সেই দিন দিয়েই শুরু হবে। তার মানে এই দুটাই একই, অপশন বি হবে অ্যান্সার। বাকি অপশন সিটাও চেক করে দেখছি। 1921 সালের ওয়ার্ড নাম্বার হচ্ছে 1, 1922 সালের ওয়ার্ড নাম্বার হচ্ছে 1, 1923 সালের ওয়ার্ড নাম্বার 1, 1924 সালের ওয়ার্ড নাম্বার 2, আর 25 সাল এখানে রয়েছে, তো এটি আগে যোগ করে নিই, এটি যোগ করলে হবে 5। তার মানে এটা আইডেন্টিক্যাল বা একই হচ্ছে না, কারণ এখানে 5 আছে, এটা যদি সোমবার দিয়ে শুরু হয় তার মানে 1925 সালটা সোমবারের 5 দিন পর, অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার দিয়ে শুরু হতে পারে, শনিবার দিয়ে হবে। ঠিক আছে, তার মানে এটা আইডেন্টিক্যাল হচ্ছে না, তো অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো, এখানে বলছে 5 জন শিক্ষক এসজি, এইচএ এবং বি দক্ষিণ দিকে মুখ করে একটি সারিতে বসে আছেন। প্রথমে আগে এটা দেখে নাও, কী বলছে? দক্ষিণ দিকে মুখ করে বসে আছেন, তো এটা একটা সারি। দক্ষিণ দিক মানে এরা উল্টো দিকে মুখ করে বসে আছে, নিচের দিকে মুখ করে। উত্তর দিক বললে উপরের দিকে মুখ হবে। ঠিক আছে, এবার দেখো 5 জন আছে, তো 5টা এভাবে বসিয়ে দাও ওদের, 5টা সিট দিয়ে। এবারে দেখো, তুমি যদি নিজে এখানে একবার বসে দেখো, এই সিটে যদি তুমি এইদিকে নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে বসে থাকো, তো তোমার ডান দিকটা কিন্তু এইটা হবে, আর বাম দিক হবে এইটা। ঠিক আছে, এমনিতে তুমি যদি উপরের দিকে মুখ করে বসে থাকো তো এটা বাম হতো, এটা ডান হতো, তাই তো? কিন্তু উল্টো করে বসে আছো, তাই ডান দিক বাম দিক উল্টো হবে। মানে আমাদের দিক থেকে তুমি যদি নিচে এদিকে এখানে বসে থাকো তো বুঝতে পারছো যে তোমার ডান দিক আর বাম দিক কোনটা হবে। ঠিক আছে, এবারে এইভাবে বসাও। ডান বাম না বুঝতে পারলে কিন্তু অঙ্ক ভুল, মানে এখানে এটা মিলবে না, উত্তর রিজনিংটা ভুল হয়ে যাবে। দেখো, বি বসেছে এসের ঠিক ডান পাশে। আচ্ছা, যে কোনো জায়গায় বসাতে পারি। আচ্ছা, পরেরটা দেখি, এ এস বসেছে জি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে। আচ্ছা, এটা বসানো যাবে, মানে জি এর ডান দিকে চতুর্থ স্থানে এ বসেছে। তার মানে আমি যদি এখানে জিকে বসাই তো চতুর্থ স্থান কোনটা হবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ডান দিকে, জি এর ডান দিকে, এই যে ডান দিক, তো চতুর্থ স্থান হচ্ছে সব লাস্টেরটা, তার মানে এখানে এ বসেছে। তো এ বসেছে জি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে, জি আর এ বসে গেল। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে দেখো, এইচ বসেছে এসের বাম পাশে, আর উপরে একটা কি পড়লাম যে বি বসেছে এসের ডান পাশে। তার মানে এসের বাম পাশ আর ডান পাশে দুজন বসেছে, তো এসকে অবশ্যই এখানে মাঝখানে বসতে হবে, তাহলে তো বাম পাশ হবে, আর বাম পাশ আর ডান পাশ হবে। তো এসের ডান পাশে কে বসেছে? বি, তো ডান দিকে বিকে বসিয়ে দাও। আর এসের বাম পাশে বসেছে এইচ, তো এখানে বাম পাশে এইচকে বসিয়ে দাও। আমাদের দিক থেকে বাম আর ডান কিন্তু উল্টো হচ্ছে, কিন্তু ওরা যেহেতু উল্টোই বসেছে তাই বাম ডান ওদের মতো করে বসাতে হবে। 5 জন বসে গেল। এবার কি বলছে? সারির ডান দিক থেকে গণনা করলে তৃতীয় স্থানে কে বসেছে? তো এটা ডান দিক, এদিক থেকে গুনবো, তৃতীয় স্থান কে বসেছে? 1 2 3 এস বসেছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো ঠিক একই রকম আবার এটা সারিতে বসে আছে উত্তর দিকে মুখ করে, কজন আছে? 7 জন। এটা ঠিক আছে, উত্তর দিকে ওরা মুখ করেছে, মানে উপরের দিকে মুখ করে আছে। ঠিক আছে, 7 জনকে বসাও। 2 জন হলো, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। ঠিক আছে, আচ্ছা, এবার একদিক থেকে পড়ে পড়ে বসাও। বলছে কেবল 4 জন ছেলে সি এর ডান পাশে বসে আছে। এবার ওরা উত্তর দিকে মুখ করে বসে আছে, তার মানে এটা বাম আর এটা ডান হবে। ঠিক আছে, এবার সি এর ডান দিকে বলছে 4 জন ছেলে বসে আছে, তার মানে 4টা সিটকে আমরা যদি খালি রেখে সিকে বসাই, তার মানে সি এখানে বসবে আর সি এর ডান পাশে 4 জন বসবে। এই তো 4টা সিট খালি রেখে দিলাম। ঠিক আছে, এবার কি বলছে দেখো,
এ বসেছে সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। সি এর বাম দিক কোনটা? এই যেটা এদিকে বাম আছে, তো সি এর বাম দিকের দ্বিতীয় স্থান মানে 1 নম্বর 2 নম্বর, দ্বিতীয় স্থানে এটা কে বসেছে? এখানে এ বসেছে, ঠিক আছে। এবার বলছে ই বসেছে ডি এর ডান দিক থেকে পঞ্চম স্থানে, ডান দিক থেকে পঞ্চম স্থান কার? ডি এর। তো এখানে পঞ্চমে 1 2 3 4 5টা সিট খালি রেখে এখানে যদি আমি ডিকে বসাই, তো ওর ডান দিকে পঞ্চম স্থান মানে 1 2 3 4 5, পঞ্চম স্থান ই হচ্ছে এখানে। আচ্ছা নিচেই বসাই, নিচে বসাচ্ছি তো, আচ্ছা নিচে একটু সমস্যা হচ্ছে, ই উপরে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। ই বসছে এখানে, এই সিটটাতে ই বসবে, ঠিক আছে। তো এ বি সি এই হয়ে গেল, আর 3টা সিট খালি আছে। তো বি বসেছে জি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। আচ্ছা এখানে তো জিকে বসাইনি, তো এইভাবে মিলিয়ে বসাতে হবে। দেখো 3টা সিট খালি আছে, জি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থান, তার মানে এখানে আমি জি বসাই তো বাম দিকে দ্বিতীয় স্থান মানে এই সিটে বি বসবে, ঠিক আছে। আবার একটা সিট খালি থাকলেও কে বসেনি? এফ বসেনি, এফকে বসিয়ে দাও, বাস সবটা সিট খালি পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ইটা উপরে লিখেছি, এটা ভাববে না যে উপরে বসে, মানে নিচেই তো, আমি নিচে একটু লেখা সমস্যা তাই উপরে লিখলাম, ঠিক আছে। এবার দেখো নিম্নলিখিত ছেলেগুলির মধ্যে কারা একে অপরের ঠিক প্রতিবেশী? তো অপশান এ দেখো এ আর সি প্রতিবেশী আছে কিনা, না, এ আর সি এর মাঝখানে ডি আছে, ওরা প্রতিবেশী হচ্ছে না। সি এবং এফ, সি আর এফ এর মাঝখানে বি চলে আসছে, এটাও প্রতিবেশী হবে না। জি এবং ই, হ্যাঁ জি এই সিটে আর এই সিটে ই বসে আছে, তার মানে একে অপরের ওরা একসঙ্গে প্রতিবেশী, ঠিক আছে। তো অপশান সি হবে অ্যান্সার। বাকি ডি আর বিটাও দেখে নাও, ডি আর বি এর মাঝখানে সি বসে আছে, এটাও হবে না, তো অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, প্রদত্ত 4টি বিকল্পে বিভিন্ন শব্দ দেওয়া হয়েছে। ভেজিটেশন শব্দগুলি বর্ণগুলি ব্যবহার করে তৈরি করা যেতে পারে এমন শব্দটি চিহ্নিত করুন। মানে এখানকার যে শব্দগুলো বর্ণগুলো দেওয়া আছে এগুলো তৈরি করে শব্দ তৈরি হবে কোনটা, ওটা দেখো। প্রথমে আছে নেগোসিয়েটেড। এখানে একটা জিনিস দেখো, এখানে ডি রয়েছে লাস্টে কিন্তু এখানে ডি নেই, তার মানে এই শব্দগুলো দিয়ে নেগোসিয়েটেড মানে ভেজিটেশনের শব্দগুলো বর্ণগুলো দিয়ে নেগোসিয়েটেড এটা তৈরি করা যাবে না, কারণ ডি তো ওখানে নেই, তো কীভাবে তৈরি করবে তুমি? যেটা যাবে ওটা আমাদের খুঁজতে বলেছে। এখানে নেভিগেটিভ এস আছে, এখানে ভেজিটেশনে এস নেই, ঠিক আছে, তার মানে এটাও যাবে না। তার মানে ডি নাম্বারটাও বাদ, এখানেও এস আছে তো এটাও এস নেই, তার মানে অপশান সিটাই হবে ভিন্টেজ। এটা কিন্তু এখান থেকে যাবে, এই যে এটা ভি নাও, এখান থেকে আই নাও, এন নাও, টি নাও, এ নাও, জি ই নাও, ভিন্টেজ শব্দটা তৈরি করা যাবে, ঠিক আছে। 7 নম্বর দেখো, অ্যাডমিনিস্ট্রেশন শব্দটির বর্ণগুলি ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? এবার বলেছে এটা কোনটা যাবে না, ওটাতে চেয়েছিল কোনটা যাবে, ঠিক আছে। তো যাবে না দেখো, মাইন্ড MIND, MIND আছে এখানে আছে, তার মানে এটা তৈরি করা যাবে। রেইন RAIN এটাও তৈরি করা যাবে। রোড ROAD এটা তৈরি করা যাবে। রয়্যাল ওয়াই এখানে নেই, দেখো অ্যাডমিনিস্ট্রেশনে ওয়াই বর্ণটা নেই, তার মানে রয়্যালটা এটা তৈরি করা যাবে না, অ্যাডমিনিস্ট্রেশনের বর্ণগুলো দিয়ে রয়্যাল শব্দটা লেখা যাবে না, তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখানে সিরিজ রয়েছে, নাম্বার সিরিজ, চলো দেখো কি কি আছে। 789, 765, 744, 726, আর এখানে একটা বের করতে হবে, ঠিক আছে। এখানে তো এদের ডিফারেন্স যদি দেখো, দেখো 9 থেকে 5 বাদ 4, 8 থেকে 6 বাদ 2, 24। এখানে ডিফারেন্স দেখলে 5 থেকে 4 বাদ 1, 6 থেকে 4 বাদ 2, 21। এখানে ডিফারেন্স দেখলে 14 থেকে 6 বাদ 8, আর এখানে 3 থেকে 2 বাদ 1, 18। তার মানে এখানে কত ডিফারেন্সে নিয়ে আসবে দেখো, এখানে 24, এখানে 21, 3 করে কমে গিয়েছে, এখানে 18, এটাও 3 কমেছে, এদের ডিফারেন্স আবার 3 3 করে আসছে, তো এখানেও 3 কমিয়ে লিখব, তো 3 কমিয়ে লিখলে এখানে 15, তার মানে 726 থেকে 15 বাদ দিয়ে যেটা হবে ওটা অ্যান্সার হবে। দেখো 789 থেকে 24 বাদ দিয়ে 765, 765 থেকে 21 বাদ দিলে 740, এটাই তো ডিফারেন্স আসছে। তো 726-এর সঙ্গে 15 ডিফারেন্সে আমরা যেটা পাবো ওটা অ্যান্সার হবে। 6 থেকে 5 বাদ 1, 2 থেকে 1 বাদ 1, আর 7, 711 হচ্ছে অ্যান্সার, অপশান বি, ঠিক আছে। আচ্ছা এখানে আবার দেখো 608 থেকে 592, এটা 18 বাদ যাচ্ছে না, 18 কেন 16 হবে, 16 ডিফারেন্স। 592 থেকে 576, এটাও 16 ডিফারেন্সে আসছে, তাই তো। আর 76 থেকে 60, এটাও
16 ডিফারেন্স আসছে, তো এটা 16 ডিফারেন্সে করে দাও। 560 থেকে 16 যদি আমরা বাদ দিয়ে দিই 544 হবে অ্যান্সার। তারপরে আবার একটা নাম্বার সিরিজ রয়েছে, এটা তো একটু আলাদা লাগছে, দেখি। 4, 11, 38, 159, 806। ডিফারেন্স করে এটা আসবে না, কারণ 4 থেকে 806 চলে গেছে, মানে অনেক বড় সংখ্যা হয়ে গেছে। গুণ করে যদি আমরা দেখি, দেখো 4কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তো 4 2 8 হবে, আর যদি 3 যোগ করি দিই তো 11 হবে। এই সিরিজ আসছে কিনা দেখো। এটাও যদি চেক করি, 11কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো 22 হবে, এটা 38 না? আচ্ছা 3 দিয়ে যদি গুণ করি তো 33, 33-এর সঙ্গে 5 যোগ করতে হচ্ছে না? আচ্ছা আচ্ছা দেখি কি হয়। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে 2 দিয়ে গুণ করেছি, এখানে 3 দিয়ে গুণ করেছি, তো এটাকে আমি 4 দিয়ে গুণ করে দেখব। ঠিক আছে, আশা করি হবে কাছাকাছি। 4 8 32 হয়, আর 3 4 12, 15, 152, 152 আর যোগ 7 হবে তাহলে। এটা দেখি, তো এখানে 4 দিয়ে গুণ করেছি, তো এটা 159কে আমরা 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, 159কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 9 45, 5 5 25, আর 4 হচ্ছে 29, 5 1 5 আর 2 7, 795। এখানে আছে 806, তার মানে 11, তাই না? আর এখানে আবার এটা করতে, আচ্ছা কিছু সিরিজ পাচ্ছ, এখানে গুণগুলো দেখো 2 3 4 5, তার মানে পরেরটা 6 দিয়ে গুণ করব। ঠিক আছে, 806কে 6 দিয়ে যদি গুণ করি, 6 6 36, আর 6টে 48, আর যোগগুলো দেখো, এখানে 3 যোগ করেছি, 5 যোগ করেছি, 7 যোগ করেছি, এখানে 11 যোগ হচ্ছে। 7-এর পরে তো 9 হওয়া উচিত, হ্যাঁ, কিন্তু 11। হ্যাঁ, মৌলিক সংখ্যা দেখো, এখানে 3 5 7 11 এগুলো মৌলিক, তার মানে পরের মৌলিকটা নাও। পরের মৌলিক হবে 13, তার মানে 13 যোগ করো। ঠিক আছে, তো এটার সঙ্গে যদি 13 যোগ করে দাও তাহলে 6 3 9, 3 1 4, এটা 48, 48 49। অপশান রয়েছে, অপশান ডি হবে অ্যান্সার। তাহলে এই সিরিজটাই হচ্ছে। ঠিক আছে, এবার রয়েছে চিত্র। ঠিক আছে, তো আমি লেখাগুলো একটু উপরে উঠিয়ে দিচ্ছি, নাহলে চিত্র দেখা যাবে না। দেখো চিত্রগুলো প্রত্যেকটাতে 4টা করে রয়েছে না? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ত্রিভুজ আর সার্কেল যেটা রয়েছে, এই দুটো কিন্তু এখানে উল্টো হয়ে বসেছে, সার্কেল আর ত্রিভুজ হয়েছে। আর এখানে দেখো চতুর্ভুজ আর যেটা রম্বস রয়েছে এটা আবার উল্টো হয়ে বসেছে, মানে যে চিত্রগুলো এখানে আছে সেটা এরকম ক্রস হয়ে বসেছে। ঠিক আছে, মানে এটার এখানে এইভাবে বসেছে। ঠিক একই রকম আমরা যদি এটা বের করতে যাই, তো এটা ক্রস করে এভাবে যদি আমরা বের করি, তো এখানে দেখো, এখানে রম্বস আর চতুর্ভুজটা এটা কী হবে, এটা ক্রস হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, চিত্রটা ভালো হচ্ছে না, থাকুক এটা। আর এটা এখানে যদি আমরা উল্টো করি, ত্রিভুজ আর সার্কেল এরকম কোথায় আছে দেখো অপশানে। অপশানে আমরা এরকম কোথায় দেখতে পাচ্ছি, অপশান বি দেখো, উপরে চতুর্ভুজ, তারপরে রম্বস, ত্রিভুজ, সার্কেল মিলে গেছে, অপশান বি হবে অ্যান্সার তাহলে। ঠিক আছে, আবার এখানে একই রকম চিত্র রয়েছে, দেখো চিত্র খোঁজো। এখানে ত্রিভুজ আছে, এখানেও ত্রিভুজ, এটা বোল্ড করা আছে, রং করা আছে, এটা চতুর্ভুজ, সবটাতে রং করা আছে, এটা দেখে লাভ হবে না। এখানে দেখো HSTB, HSTB, তার মানে এটা দেখো উল্টো দিকে একবার ঘুরে গিয়েছে, মানে এখানে এইচ ছিল, এইচটা এখানে নেমে গেছে, এখানে বি ছিল, বিটা এইদিকে চলে এসছে, মানে এইভাবে ঘুরে গিয়েছে। ঠিক আছে, তো এটাকেও এইভাবে ঘুরিয়ে দিই, এভাবে যদি ঘুরিয়ে দিই তো এখানে সার্কেল আছে, তার মানে আমি যেখানে একটা চতুর্ভুজ এঁকে দিই, এখানে সার্কেল চলে আসবে, সার্কেলটা এখানে আছে, তার মানে নিচে চলে আসবে সার্কেলটা। ঠিক আছে, তো নিচে সার্কেল কটা অপশানে আছে, 3টা অপশানে আছে, একটা অপশান বাদ চলে গেল। এবারে দেখো এই সার্কেলটা যদি এখানে চলে এসছে, যেমন এসটা দেখো এখানে ছিল, তো এই কোণাতে চলে এসছে, তো ঠিক একই রকম এই ত্রিভুজটা যদি এখানে থাকে তো এই কোণাতে নিয়ে আসতে হবে, মানে এখানে ত্রিভুজটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে ত্রিভুজ একটা অপশানে রয়েছে, অপশান এ, এটাই হবে অ্যান্সার, এগুলো হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এবার কি বলছে,
446 300। আচ্ছা দেখি 446 300 এটা কীভাবে আসছে, 146 বাদ দিয়ে, তাই তো। 356 থেকে 210, এটাও 6 6, 5 থেকে 1 বছর, এটাও 146-এর ডিফারেন্স। তার মানে 550 থেকে 146 বাদ দিলে কত হবে? 550 থেকে আমরা যদি 146 বাদ দিই তাহলে 10 থেকে 6 বার 4, আর এখানে 4 থেকে 4 0, আর 5 থেকে 1 বছর 404। তার মানে 404 ওয়ালাগুলো অ্যান্সার হবে, দুটো আছে, তাই না। এবার এগুলো দেখো, দেখো ও এর পরে পি হয়, জে এর পরে কে হয়, তো এটা এখানে ডি এর পরে ই হবে, ঠিক আছে। তো ডি কোনটা আছে, দুটো অপশান কেটেছি, অপশান দেখো অপশান এটা কিন্তু কাটা নেই, ওটা আমি শুধু এমনি দাগ দিয়েছিলাম, ও এর পরে কে পি এর জন্য, ঠিক আছে। তো এখানে ডি এর পরে ই হবে, তার মানে ডি একটা অপশানে রয়েছে, অপশান এই হবে, ডি দিয়ে আর 404 ওটা অপশানে রয়েছে, অপশান এ অ্যান্সার, ঠিক আছে। আর দেখার দরকার নেই, এখানেও ওগুলো আমাদের খুঁজতে হবে। দেখো কি আছে, 80 আর 280-র মধ্যে ডিফারেন্স কত? 200। এটা 90 আর 290-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 200। তো 100 আর 200 ডিফারেন্স করে দাও, তাহলে এখানে হয়ে যাবে 300। 300 কটা অপশানে রয়েছে? দুটো অপশানে, তাহলে এ নাহলে সি অ্যান্সার হবে। এবার দেখো সংখ্যা বর্ণগুলো দেখো, এন আর কে যদি মানে এর মধ্যে কে কে আছে, কে আর এন এর মধ্যে কে, এল আছে, এম আছে, তারপর এন হয়, ঠিক আছে। এ আর ডি এর মধ্যে কে আছে, বি আছে আর সি আছে, মানে দুটোর পর পর। তো এল এর পর দুটো করে দাও, এল এম এন, তারপরে দুটোর পরে হবে ও, তাই তো। দুটো পর পর হচ্ছে, তো এখানে কে এর পরে দুটো, মানে এল এম এর পরে এন, এখানে এ এর পরে বি আর সি বাদ দিলে ডি, এখানে এল এর পরে তাহলে এম এন দুটো বাদ দিলে ও আসবে, ঠিক আছে। আর ও একটা অপশানে রয়েছে, অপশান এ রয়েছে, এটাই হবে অ্যান্সার, এটা হবে না, ঠিক আছে। এখানে দেখতে হবে আমাদের সিরিজ কী রকম রয়েছে। দেখো এটার সঙ্গে এটা কি ডিফারেন্স রয়েছে আগে দেখো। 78 17 থেকে 77 66 যদি আমরা বাদ দিই, 77 66 আমরা যদি বাদ দিই তাহলে কত হবে? 7 থেকে 6 বাদ 1, 11 থেকে 6 বাদ হচ্ছে 5, 11 থেকে 6 বাদ হচ্ছে 5, তো 51 ডিফারেন্স হচ্ছে। তার মানে এখানে কি বুঝতে পারছি আমরা, যে 77 66-র সঙ্গে আমরা যদি 51 যোগ করে দিই তাহলে 78 17 হবে, এটাই তো। এটা যদি যোগ করি তো 78 17 হবে, মানে ওটা বিয়োগ করে যখন 51 পেলাম, তার মানে এই দুটোর ডিফারেন্সও 51 হবে। তার মানে 77 66-র সঙ্গে আমরা 51 যোগ করে 78 17 পাচ্ছি, তো 40 69-এর সঙ্গে আমরা 51 যোগ করে কত পাবো, ওটা অ্যান্সার আমাদের হয়ে যাবে, ঠিক আছে। 9 1 10, 5 6 11 12, 41 20, অপশান বি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো তো? এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 77 66, এখানে 41 20 যদি আমরা বসিয়ে দিই তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হবে 51, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এটা ডিফারেন্সে তো মিলবে না, কারণ 145 আর 77, এটা মানে ডিফারেন্স অনেকটা আছে, ডিফারেন্স হবে না। দেখো এটা 77-কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তো কত হবে? 77-কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তো 154 হবে, কিন্তু আছে এখানে 145, মোটামুটি কাছাকাছি। যদি বিয়োগ 9 করি তাহলে 145 হয়ে যাচ্ছে। এই সিরিজ হবে, দেখি এই লজিকে যদি এটাও খাটে তো। 545-কেও যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 1090 হবে, আর যদি 9 বাদ দিই বাস হচ্ছে 1081, হচ্ছে এটাই হবে। তার মানে আমরা 23-কে 2 দিয়ে গুণ করব, তার মানে 46 হবে, আর 9 বাদ দিব তাহলে 37 হবে, অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে। তারপরে 17 নম্বর দেখো, 17 নম্বরে ভি এর পরে ডাব্লু, প্রথমগুলো আগে দেখি, সবটা না দেখে। ভি এর পরে ডাব্লু হয় এবিসিডিতে, এফ এর পরে জি হয়, তার মানে টি এর পরে ইউ,
ইউওয়ালা অ্যান্সার হবে, ইউওয়ালা অপশান দুটোতে আছে, একটা থাকলে তো হয়ে যেত, ঠিক আছে, দুটোতে আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে পরেরগুলো দেখো, এখানে আই আছে আর এখানে এম আছে, আরে বাবা অনেক দূর না, কী কী আছে মাঝখানে, আই জে কে এল, তিনটার পরে এম হচ্ছে, তাই তো, এটা দেখে নিই, এল পি এদের মাঝে কী কী আছে, এল, আচ্ছা এখানে লিখে করছি, এল আর এখানে পি আছে, তো এদের মাঝে কে কে আছে, এম আছে, এন আছে, ও আছে, হ্যাঁ তিনটার পর একটা এ আসছে, ঠিক আছে, তার মানে আমাদের ডাব্লুর পরে এখানে ডাব্লু আছে, এটা এর তিনটার পর মানে ডাব্লু এক্স ওয়াই জেড, তো এখানে এ হবে, ঠিক আছে, তার মানে ইউ, ইউ তো আমরা প্রথমে পেয়ে গেছি, দুটো অপশান কেটে দিয়েছি, ইউ এর পরে এ হবে, ইউ এর পরে এ, অপশান এ রয়েছে, অ্যান্সার অপশান এ, ঠিক আছে। যেখানে বুঝতে অসুবিধা হবে যেটা নাম্বারে কমেন্টে বা টেলিগ্রাম গ্রুপে বলবে, আমি ওটা নিয়ে আবার ভালোভাবে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, এখানে অনেকটা করছি তো কোথাও হয়তো একটা আমি শর্টকাটও মারতে পারি, তো ওখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি তো ঠিকঠাক 100% আমার দেওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তারপর এখানে দেখো কাস্ট সমান 68, টেপ সমান 77, দেখো আমরা যদি নাম্বারগুলো খুঁজি, সি মানে হচ্ছে 3, এ মানে 1, এস মানে হচ্ছে 19, টি মানে 20, এটিকে যদি যোগ করি তো কত হবে, 43 হচ্ছে, 68 আছে। আচ্ছা একটা জিনিস আর দেখো, এখানে সি আছে তো তার উল্টো দিকে কি হয়, সি এর উল্টো দিকে হয় এখানে এ বি সি, আমি ওটি এবিসিটা লিখেই দিচ্ছি আমি, ঠিক আছে, ওটা টেবিলটা এখানে লিখ করে নিই, এবিসি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এবার দেখো সি এর উল্টো হচ্ছে এক্স, এদের নাম্বার যদি আমরা নিই তো এক্স সমান হচ্ছে 25, এর উল্টো হচ্ছে জেড, তো জেড সমান হচ্ছে 26, এস এর উল্টো হচ্ছে কে এইচ, এইচ সমান হচ্ছে 8, আর টি এর উল্টো হচ্ছে জি, জি সমান 7, এরই যোগ করো দেখি, 25 আর 26 51, 51 আর 8 হচ্ছে 59, 59 আর 7 হচ্ছে, ভুল করছি নাকি, 25 আর 26, ওহো এখানে ভুল করেছি, এক্স সমান 25 না, এটা 24 হবে, ওয়াই সমান 25 হয়, তাই তো কিছু একটা ভুল হচ্ছে, 24 আর 24 50 আর 8 7 65, ঠিক আছে, তো এটার যোগফল হচ্ছে 65, এখানে আছে 68, আচ্ছা +3 করে দিই, করে রাখি, সিরিজ আসছে কিনা দেখো, টেপস দেখো, টি এর উল্টো আমাদের জি তার মানে 7, এ এর উল্টো হচ্ছে জেড মানে 26, পি এর উল্টো পি কোথায়, এখানে কে, কে সমান 11, ই এর উল্টো ভি, ভি সমান কত তাহলে 26 25 24 23 22, আর এস এর উল্টো হচ্ছে এইচ মানে 8, তাহলে 7 আর 26 যদি যোগ করো, আচ্ছা এই দিক থেকে যোগ করি, সহজ হচ্ছে, 22 আর 8 30, হ্যাঁ 30 আর 11 হচ্ছে 41, আর 7 48, 48 আর 26 হচ্ছে কত, 48 হচ্ছে 74, 74 এর সঙ্গে +3 করলে 77, হ্যাঁ এই সিরিজ আসছে, তার মানে এই সিরিজে করতে হবে আমাদের, তো বুঝতে পারছো যে উল্টো দিকটা করে আর আমাদের কি করতে হবে, +3 করতে হবে, তো এল এর উল্টো আমি লিখার জায়গাটা এখানে কম হয়ে গেল, আচ্ছা এল এর উল্টো কী হবে, এল এর উল্টো হচ্ছে ও হচ্ছে 15, এদিকে লিখে দিই 15, ঠিক আছে, তারপরে ও এর উল্টো তাহলে এল, তাহলে এটা হয়ে যাবে 12, এর উল্টো জেড মানে 26, আর ডি এর উল্টো হচ্ছে ডব্লু, তো ডব্লু মানে কত তাহলে এটা 23, এটিকে যোগ করো, তো 15 আর 12, 15 আর 12 যদি যোগ করো তো কত হবে 27, 27 আর 26 যোগ করলে 55, 55 আর 23 যদি যোগ করো, 55 আর 23 তো কত হবে,
আচ্ছা ঠিকঠাক করছি তো? 15 আর 12 হচ্ছে 27, 27 আর 26 কত? 27 আর 26, 27, 27, 54, 53 হবে, এটা যোগ করছি। 53, 53 আর 23 যদি যোগ করো তো কত হচ্ছে? 70, 76, ঠিক আছে। আর 76-এর সঙ্গে কী আছে? +3 করতে হবে, তো 79। অপশান বি হচ্ছে অ্যান্সার। অনেক টাইম নিয়ে নিল এটাতে না। চলো পরেরগুলো দেখো। আচ্ছা এখানে 82, 328, 451, 574। আচ্ছা ওটা পরে দেখছি, আমরা আগে বর্ণগুলো দেখি, ঠিক আছে। দেখো এখানে কি রয়েছে? ভি ডাব্লিউ এক্স, তার মানে এখানে ওয়াই, তারপরে জেড, তো ওয়াইওয়ালাটা হবে অ্যান্সার। ওয়াইওয়ালা হচ্ছে দুটা রয়েছে, বাস। আর পরের বর্ণটা দেখি, তো এটা জেড, এটা এ বি, তার মানে এখানে সি হবে, তারপরে তার এখানে ডি রয়েছে, তাহলে সি হবে, তো এটা হবে না, অপশন এ হচ্ছে অ্যান্সার। বাহ, নাম্বারে যেতে হলো না, হয়ে গেল। এবার 20 নম্বরে দেখো, এখানে ঘড়ির অঙ্ক একটা রয়েছে, ঘড়ির রিজনিং আর কি। তো একটি ঘড়িতে 2:50 এবং 7:20 সময়ের মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার মধ্যেকার কোণ দুটি যথাক্রমে জে এবং কে। তো জে এবং কে এর মধ্যে পার্থক্য কত? মানে এদের আগে কোণ বের করতে হবে, কোণ বের করে ওদের পার্থক্য বের করতে হবে, ঠিক আছে। জে আর কে এর মান বের করতে হবে, মানে কোণ বের করতে হবে। 2:50 যখন বাজবে তখন ঘড়ির কাঁটা কোণ কত হবে? তো কোণ আমাদের করার জন্য আমাদের যেটা করতে হয় যে 60, এটা সূত্রটা মনে রাখবে, 60 গুণিত এইচ বিয়োগ 11 গুণিত এম। এইচ মানে হচ্ছে ঘন্টার কাঁটা, আর এম মানে হচ্ছে মিনিটের কাঁটা, এটাকে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তো আমরা প্রথমে 2:50 বের করি, তো 60 গুণিত 2 বিয়োগ 11 গুণিত 50 বাই 2, তার মানে কত হবে? 300 বলছি, 60 2 120 বিয়োগ 5 11 55 বাই 2, মানে 430 বাই 2, মানে হচ্ছে 215। এটা একটা কোণ বের হলো 215। তো একটা জিনিস মনে রাখবে যে যখনই 180-র উপরে হয়ে যাবে, মানে ঘড়ির কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে সবচেয়ে ছোটো কোণটা নিতে হয়, মানে এটা 360 থেকে বিয়োগ করলে ছোটো হয়ে যাবে। মানে জিনিসটা দেখো, এখানে এটা কাঁটা আর দুটো কাঁটা আছে, তো এটা একটা কোণ তৈরি হবে আর এটা একটা কোণ তৈরি হবে, তো আমাদের এই ছোটো কোণটা নিতে হবে, মানে পুরোটা হচ্ছে 360। তো ছোটো কোণ মানে হচ্ছে, এখানে সহজভাবে মনে রাখবে, যদি কোণের মানটা 280-র উপরে চলে যায়, 180-র উপরে চলে যায়, তাহলে 360 দিয়ে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো এটা একটা মাইনাস আসছে, তো মাইনাসটা নিয়ে টেনশন করার দরকার নেই। তো 360 থেকে যদি 215 বিয়োগ করে দাও, তাহলে এটা 145 হয়ে যাবে। তার মানে কোণটা আমাদের 145 হবে, মানে ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ছোটো কোণটা 145 হবে। বুঝতে পারছো তো? এখানে মান যখন 180-র উপরে চলে যাবে তখন এটাকে 360 থেকে বিয়োগ করে দিতে হবে। 215 হয়ে গেছে, 180-র থেকে বড়, তো আমরা 360 থেকে বিয়োগ করে 145 করে দিলাম, তো এটার মান কোণ হয়ে গেল 145, মানে জে এর মান হয়ে গেল 145। এবার 60-20টা বের করতে হবে, ঠিক আছে। তো 60-20 এই সূত্র দিয়ে বের করবো আমরা, 60 গুণিত ঘন্টার কাঁটা 7 বিয়োগ 11 গুণিত 20, তাই তো, বাই 2। তো 6-7 এটা কত হচ্ছে? 42, 420 বিয়োগ 11 দিয়ে 22, 220। 420 থেকে 220 বাদ দিলে 202, তাহলে 100। এটা 180-র নিচে আছে, তো এটা কোনো কিছু করার দরকার নেই। তো এখানে কোনটা হয়েছিল 145, আর এখানে কোন হচ্ছে 100, তো এদের ডিফারেন্স হচ্ছে 45। অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।